আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদমকে বানাইয়া একটা ক্লাস নিলেন, যে ক্লাসের মধ্যে আল্লাহ ফেরেশতাদেরকেও রাখলেন, একজন মাত্র ছাত্র মাটি। নাম কি? ঘুমাই গেছে আদম আলাইহিস সালাম। ওই যে কইছিল আমাদের সাথে জান্নাতওয়ালা কেউ নাই, আমাদের চাইতে বেশি দামি কেউ হবে না। আল্লাহ কই প্র্যাকটিক্যালে দেখাই দেব, মুখের কোনো কথা না। وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। ক্লাসের মধ্যে আল্লাহ সব বস্তুর নাম শিখাইছেন। যে ক্লাসে ফেরেশতারাও ছিল, আদমও ছিল। ক্লাস নেওয়ার পর আল্লাহ কয়, এ ফেরেশতারা এখন সবক শোনাও, আমি যে পাঠ দিয়েছি পাঠ শোনাও। ফেরেশতারা কিছুই করতে পারে না। আল্লাহ কই শোনাও, কালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আত্মসমর্পণ। আল্লাহ কি কি শিখাইছেন মনে নেই, ভুলে গেছে। আল্লাহ পণ্ডিতি তো করার সময় ভালো করে পণ্ডিতি করো না। বলছিল তোমাদের চেয়ে বেশি জাননেওয়ালা কেউ না, এখানে একটা শব্দ শোনাইতে পারো, পণ্ডিতি করো, তাই না? ওই সময় কিছু বলি নাই, বলছিলাম আমি যা জানি তোমরা তা জানো। আল্লাহ আদমকে বললেন, قال يا آدم أنبئهم بأسمائهم। আদম তুমিও তো ক্লাসে ছিলা, তুমি শোনাইতে পারবা? আল্লাহু আকবার বলেন। আদম ডাক ডাক কয়, আল্লাহ শুধু নাম নয়, কোনটা কোন প্রকার, কোনটা কি দিয়ে কি কাজ নেওয়া হয়, সবগুলো আমি আপনাকে শোনাই দিই। সুবহানাল্লাহ জোরে কয় না? হযরত আদম কখনো বস্তুর নাম আরবিতে কয়, কখনো বস্তুর নাম ইংরেজিতে কয়, কখনো ফার্সিতে কয়, কখনো হিন্দিতে কয়, কখনো তুর্কিতে কয়, কখনো আবার বাংলা ভাষায় বলে। আল্লাহু আকবার বলে। এলে ভাষা কি এখন থেকে না বাবা, আদম থেকে। বুঝেন নাই? তাফসীরের কথা বানায় কই। কখনো আদম আলাইহিস সালাম আল্লাহকে বস্তুগুলোর নাম শোনায় আরবিতে, সুবহানাল্লাহ। আবার কখনো শোনায় ইংরেজিতে, কখনো শোনায় ফার্সিতে, কখনো শোনায় হিন্দিতে, কখনো শোনায় উর্দুতে, কখনো আবার আমাদের বাংলাদেশের ভাষায় বাংলাতে শোনায়। সবগুলোর নাম হযরত আদম শোনাই দিয়েছেন, কোন বস্তু রাখে নাই। আবার কোনটা ছোট, কোনটা বড়, কোনটা দিয়ে কি কাজ হয় ওইটিও শোনাইতেছে। ফাসাম্মা কুল্লা শাইইন বিইসমিহি ওয়া হিকমাতিহি আল্লাতী খুলিকা লাহা। আল্লাহু আকবার। দিলে আল্লাহর ক্লাসের মধ্যে, আল্লাহর বোর্ডের মধ্যে এক নাম্বার হলো কে? কথা কয়। ফেরেশতারা তো ফার্স্ট ডিভিশন ফেল, নাম তো শোনাইতে পারে নাই। হযরতে আদম আল্লাহর কাছে পরীক্ষা দিয়ে আল্লাহর বোর্ডের মধ্যে এক নাম্বার স্থান অধিকার করছে। আল্লাহ ডাক দিয়ে কয়, আমার আদমকে আমি পুরস্কার দিব। এই জন্য কবি বলেন, আদমে খাকি যে হক আমুক্তিন তব হাফতাম আসমা ফুরুক্তি। মাটির আদম ইলমে ওহী দিয়ে গোটা সাত আসমানকে আলোকিত করে। সুবহানাল্লাহ। কি দিয়ে? ইলমে ওহী দিয়ে। এ ভাই মনে রাখেন, শেষ কথা বলে যায়, যারা কোরআনের পক্ষে থাকবে, ইলমে ওহীর পক্ষে থাকবে, নায়েবে রাসূলদের পক্ষে থাকবে, ওয়ারাসাতুল আম্বিয়াদের পক্ষে থাকবে, আল্লাহ তাদেরকে দুনিয়াতে উজ্জ্বল করে দিবেন, পরকালেও উজ্জ্বল করে দিবেন। আর যারা এই বিপক্ষে যাবে, বিশ্ব হারামজাদা নমরুদ ইসলামের পক্ষে ছিল না, বিপক্ষে। কথা কয় না, শেষ কথা। যারা এই কোরআনের ইসলামের বিরুদ্ধে যাবে, যেমন বিশ্ব হারামজাদা, এটা কি লোকাল কোনো হারামজাদা না, ইন্টারন্যাশনাল হারামজাদা। শক্তি কি তার কম ছিল না বেশি ছিল? কারণ গোটা বিশ্বে তিনি বাদশাহী করছে, কিন্তু যাতে হইল হারামজাদা, জন্মের ঠিক নাই। কথা কয় না? ইসলামের বিরোধিতা করছে, আল্লাহ শেষ পর্যন্ত তার মাথায় জুতা ছাড়া কিছু রাখে না।
প্রতিবন্ধী মশা ভিতরে গিয়ে ডিউটি শুরু করছে কামড়ায়। এ দুই হাত দিয়া থাফরায় কাম হয় না। একটা যুবকের ডাক দেয়া কই, যুবক চাকরি করবা? জি স্যার করবো। স্যার আমার ডিউটিটা কি? তোর ডিউটি হলো দুই হাতে জুতা নিয়ে আমারে পিটাই। তাহলে এই জুতা খাওয়ার সিস্টেমটা কে করে দিলেন? বুঝেন, জুতার পিটা খায়া সারা বিশ্ব যিনি রাজত্ব করছে হারামজাদা নমরুদ, ইসলামের বিরোধিতা করার কারণে কপালে জুতা ছড়াই দিয়েছে। ইতিহাস দেখেন, গোটা পৃথিবীতে যারাই বলছে যে খেলা হবে ওরাই পরাজিত হয়েছে। হযরত মূসার সঙ্গে ফেরাউন বলছে, যখন মূসা নবী লাঠি দিয়া দেখাইছে যে এ আল্লাহ আমাকে নবী বানাইছে, আমার মুজিজা হলো এই লাঠি ছাড়ার পর যখন সাফ হয়ে গেছে, অনেক লম্বা ঘটনা কোরআনে বারবার। তখন ফেরাউন মূসা নবীর কয়, গুফতে নবুয়াত মিসলে তু সাহির দিগার, গুফতে নবুয়াত মিসলে তু সাহির দিগার, সাহির আরা সর তুই ও তাজ সর। মুজিজা বুঝে নাই, কয় তুমি জাদুঘর, তোমার সঙ্গে খেলা হবে। দেখছেন খেলা কথাটা কি নতুন না আগের থেকে? ফেরাউন ডাক দেয়া বলল, মূসা তোমার সঙ্গে খেলা হবে। মূসা বললেন আমি রেডি আছি। ফেরাউন মূসা নবী বললেন, আপনি কিন্তু ঠিক থাকেন, না পলাবো না। ফেরাউন তখন মূসা নবীর কয় পলাবো না। মূসা নবী কয় ঠিক থাকতে পারবেন তো আমার খেলা দেখায়। ফেরাউন লক্ষ লক্ষ জাদুকর দাওয়াত দিল, মাঠ কিলবিল করতেছে সাপে। হযরত মূসা পয়গম্বর যখন লাঠিটা ছেড়ে দিলেন, ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ, এত বড় সাপ হয়ে গেল। তাফসীরের কিতাবে আসে, সাপের লেজটা হলো জমিনে, মাথাটা হলো আসমানে। আর একটু আসতে সুবহানাল্লাহ, কমপক্ষে তো 20 হাত লম্বা সাপ হবে, আর কম। এত বড় সাপ দেখা এই সাপ যখন তিনি লাঠি যখন সাপ বানায়া ছাড়লেন, লাঠি যখন সাপ হয়ে গেল, ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন, এক লোকমায়ে সব সাপ খায়া ফেলাই। সুবহানাল্লাহ কয় না? জাদুকররা এই দৃশ্য দেখে বুঝে ফেললো, না না না, এটা জাদু না। আল্লাহু আকবার বলেন। কারণ একজনের জাদু আর একজনের জাদুকে দুর্বল করতে পারে, নির্মূল করতে পারে না। এটা তো খায়া ফেলাইছে, খায়া তার পেট ভরে না। এই বড় সাহেব বসা চেয়ারের মতো, বড় সাহেব তো গেছে তার দিকে। ফেরাউনে যখন এত বড় সাপ দেখছে, আপনারা বলেন তো পায়জামা গরম না নরম? পেট্রো বাংলা নরম না গরম? কিতাবের মধ্যে আসে ফেরাউনের কোনোদিন জ্বর সর্দি হয় না। ওই দিনই সাপ দেখার পর একদিনই 400 বার কাদিয়ানি অফিসে গেছে। কাদিয়ানি অফিস চিনেন না? বাথরুম। কারণ কাদিয়ানিদের নবী এক চোখখানা, এই বিশ্ব তার সিরার ইন্তেকাল হয়েছে বাথরুমে যখন গেছে। কথা কয় না? এই জন্য মাদ্রাসার ছাত্ররা বাথরুমকে বাথরুম কয় না, কাদিয়ানি অফিস কয়। বলেন ঠিক কি না? ওই একদিনে 400 বার কাদিয়ানি অফিসে গিয়া বলেন তো দেখি, ভিতরে কিছু থাকবো না, সব খালি হয়ে গেছে। তখন ফেরাউন ডাক দিয়া কয়, মুসারে তুমি তাড়াতাড়ি সাপ ধরো, নাইলে আমার অস্তিত্ব থাকবো না। কথা বলেন ঠিক কি না? পারছে না, পরাজিত হইছে। কথা বলেন। খেলা হবে বলছিল ফেরাউন, পরে পরাজিত হয়েছে। এই কিয়ামত পর্যন্ত যারাই বলবে খেলা হবে, এরাই পরাজিত হবে। কিছুদিন আগে আমরা বারবার শুনছি খেলা হবে, কথা কয় না? যখন আমার কুচি কাঁচা বাচ্চারা, ছাত্র জনতা যখন মাঠে নামছে, আসেন খেলা হবে, এখন আর খুঁজে পাওয়া যায় না। ঠিক কিনা বলেন? খুঁজে পাওয়া যায় না, অথচ বারবার বলছে পলাও বনাম। কথা কয় না?
কিন্তু এখন দেখা যায় লাইট মাইরা বাটে চালান দিয়েও পাওয়া যায় না। এ মুসলমান, আলোচনা লম্বা করব না, আল্লাহর কসম করে বলে আপনি যে দলই করেন, যখনই কোরআনের বিরোধিতা করবেন, মাদ্রাসার বিরোধিতা করবেন, নায়েবে রাসূলদের বিরোধিতা করবেন, কপালে জুতা ছাড়া কিছুই মিলবে না। এখন আদালতের মধ্যে যখন তাদেরকে উঠানো হয়, আমরা দেখি কখনো জুতা মারা হয়, আবার কখনো পচা ডিম মারা হয়। खुर्शीद दीन अहमद का आलम के उफुक पर चमकेगा। জ্বালানোই নাই, জ্বালাইছেন কে? জোরে কর। এই কোরআনের লাইট আল্লাহ বলেন আমি জ্বালিয়েছি। এই লাইটকে যারাই অফ করতে যাবে তারাই অফ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কোরআনের লাইটকে অফ করতে চাইছিল আবু জাহেল, তখনকার মক্কার সুপার পাওয়ার, ঠিক কিনা বলেন? সেই আবু জাহেলকে আল্লাহ দুইটা পিচ্চি দিয়ে সাইজ করছে বদরের যুদ্ধ। দুইটা পিচ্চি না বলে সিনার মধ্যে বসে খায়, এখন মাস্তানি করে। আল্লাহু আকবার বলেন। মুআয আর মুআওয়াজ গলার মধ্যে ছুরি লাগাইছে। বুখারী শরীফে আসে, আবু জাহেল আফসোস করে, হায় রে কপাল, ফালাউ কাতালানি গায়রু আনকা। কৃষকের পোলাপাইন আমারে জবাই করতেছে, এই কপাল নিয়ে আইছিলাম। আল্লাহ কয় তোরে তো জবাই করতেছে জুতা দিয়া, যা আগে পিটাই না, এটা তো ভালো করছে। কথা বলেন ঠিক কিনা? সৌদি সরকারকে আল্লাহ বলে দিলেন পৃথিবীর সবচাইতে বড় বাথরুমটা, টয়লেটটা আবু জাহেলের বাড়িতে বানা। যে দেশ থেকে যারাই হজ উমরা করতে যায় এরা মনে করে একবার যদি আবু জাহেলের বাড়িতে পেশাব না করি তাইলে আমার উমরাই হবে না। সিস্টেমটা কে গড়ছেন? আহা, ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না এদের কপাল পড়ছে। কথা বলেন ঠিক কিনা? কোরআন আল্লাহ নাজিল করেছেন। আল্লাহ বলেন এই কোরআন আমি নাজিল করেছি, আমি তার সংরক্ষণের দায়িত্ব নিলাম। যে কেউ কোরআনের বিরুদ্ধে যত শক্তিশালী হোক বিরুদ্ধাচরণ করবে তার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। খুরশীদ দীন আহমদ কা आलम के उफुक पर चमकेगा, ये नूर हमेशा चमका है, ये नूर हमेशा चमका है, ये नूर बराबर चमकेगा। इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है, हर फूल हाय के शोला है, हर सर्व यहाँ में नारा है। अल्लाहु अकबर। खुद साक़ी कौसर ने राखी, मैं खाने की बुनियाद সরকারি দো আলম নবী নিজেই সকল কোরআনের প্রতিষ্ঠানের ভিত্তি রাখছেন। সুবহানাল্লাহ। খুদ সাকি কৌসর নে রাখি, मैं खाने की बुनियाद यहाँ, तारीख मुरातब करती है, तारीख मुरातब करती है, दीवानों की रौदा दिया, इल्म हुनर का गहवारा, तारीख का वो से पारा है, हर फूल हाय के शोला है, हर सर्व यहाँ में नारा है। अल्लाहु अकबर। যতদিন বেঁচে থাকবো ততদিন কোরআনের পক্ষে থাকবো। হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো। এটা থুক্কু, এটা থুক্কু। আগে যে বলছেন ঘরে ঘরে জালো, এটা থুক্কু বুঝুন তো। ছোটবেলায় একটা খেলা খেলছেন, আর একটা বাদ দিয়ে কি করছেন? থুক্কু দিয়ে। এখন বলবেন যে ডিলেট। নো, এখনকার স্লোগান হবে কোরআন সুন্নাহর আলো, আগামী সংসদে জালো। কথা বলেন ঠিক কিনা? কোরআন সুন্নাহর আলো,
কোরআন সুন্নাহর আলো। আবার আরেকটা স্লোগান দিবেন যে কোরআন সুন্নাহর আলো প্রত্যেকের দিলে দিলে যাবে। কোরআন সুন্নাহর আলো প্রত্যেক না লাগায় দিলে দিলে জালো, কোরআন সুন্নাহর আলো। আল্লাহ আমাদের হাত কবুল করুন, আমিন।